হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা পনিরের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব, তাই এটা নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে পনিরটা ম্যারিনেট করে নেব। আমি এখানে পনির নিয়েছি 300 গ্রাম। আর দেখো পনিরগুলো একটু বড় করে চৌকো করে কেটে নিয়েছি। দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু এবারে ভালো করে পনিরের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ পনিরটাকে এই গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে দেখো পেঁয়াজটাও বেশ আমার ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই পনিরগুলো দিয়ে বেশ হালকা লাল করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে পনিরগুলো ভাজতেও পারো, আবার না ভেজেও করতে পারো। আমি পনিরগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু মিক্সির জারে দিও। দিয়ে দিলাম 3 চামচ টক দই, আর দিলাম 1 মুঠ অর্ধেক কাজু। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন তেল, আর দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, আর দিলাম হাফ চামচ গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। সব কিছু একটু কষিয়ে নেব, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে এটা কষাতে থাকবো। টমেটোটা দেখবে তেলের মধ্যে দিলেই বেশ ছিটকোয়, তাই চাপা দিয়ে এরকম যদি কষাও চারিদিকে ছিটকোবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি প্রায় 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেলটাও কিন্তু বেশ ছেড়ে দিয়েছে। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বেরেস্তা, টক দই, কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিলাম মিক্সি ধোয়ার জলটা, আর দিলাম হাফ চামচ চিনি। যেহেতু আমি এর মধ্যে টমেটো, টক দই দুটোই ব্যবহার করেছি, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। আমি এখানে হাফ কাপের মতন জল দিলাম। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আর দিলাম ধনেপাতা কুচি, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি শুকনো কড়ায় একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরেকটু ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতন যদি এটা চাপা দিয়ে ফোটানো হয়, তাহলে দেখবে মশলার স্বাদ আর গন্ধ পনিরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের পর চাপাটা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দরভাবে পনিরটা রেডি হয়ে গেছে, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে।
রেডি হয়ে গেছে আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা পনিরের রেসিপি। আমার এই পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।